পরের হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত গ্রহণ করে ফেললেন। আল্লাহর নবীর এই মহব্বতের দোয়া হযরত আলী পাওয়ার পরে আল্লাহর ইবাদতে জীবনটা কাটায় দিলেন। ওযু করার সময় চেহারাটা বিবর্ণ হয়ে যায়। হযরত আলী, তুমি এত তরি ঘড়ি করে ওযু বানাও এবং চেহারা বিবর্ণ হয় কেন? হযরত আলী বলেন, আমি আমার মালিকের আদালতে দাঁড়াবো, এই ভয় আমার ভেতরে কাজ করে। বলে, কোন মালিক? বলে, আমার একমাত্র যিনি আমার খালেক, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের দরজায় যাব। যেই আল্লাহকে তুমি ডাকো, বলো আলী, ওই আল্লাহরে তুমি কখনো দেখছনি? হযরত আলী বলেন, আমি আলী এমন আল্লাহ, এমন ইবাদত করি না যেই ইবাদতে আমি আলী আল্লাহকে দেখি না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে পাওয়ার জন্য মারিফতের ময়দান যদি পাইতে চাও, শরীয়তের লাইনে তুমি তিনটা ক্লাস করো। এক নাম্বার মুজাহাদা, দ্বিতীয় ক্লাস মুরাকাবা, তৃতীয় ক্লাস হলো মুশাহাদা। এই তিনটা ক্লাস করলেই কামিয়াব হওয়া যাবে না। যারা এই ক্লাসে ডুববা তাদের তিনটা গুণ লাগবে। ওই তিনটা গুণ যদি না থাকে, আজীবন দৌড়াইতে থাকবা, তোমার চেষ্টা বিফল হয়ে যাবে। আপনাদের শেখবাড়ি, সামনে শ্রীমঙ্গল বাজার, আরো আশেপাশে অনেক বাজার আছে। বলেন তো, বাজারে কুকুর আছে না? আছে। দেখবেন সকাল থেকে আর দৌড় স্টার্ট, সন্ধ্যা পর্যন্ত দেখবেন খালি দৌড়, দৌড়াইতে আছে এই মাথা থেকে সেই মাথা। সকাল থেকে দৌড়াইয়া রাত্র 12টায় দেখবেন জাগার কুকুর জাগায় হাজির। কিও সারা দিন যে দৌড়াইলো, এ তো যাওয়ার কথা সিলেট, এখন ওই শ্রীমঙ্গল কেন? কইছে বাঁকা হয়ে দৌড়াইছে তো এই জন্য ও জায়গায় রয়ে গেছে। সোজা দৌড় দিত তো সিলেট 3 বার ঘুরে আইতে পারত। বান্দা, তুমি যদি এই রাস্তায় দৌড়াইতে থাকো, সোজা পথ দিয়ে দৌড়াও তো কামিয়াব হওয়া যাবে। মন মতো দৌড়াইলে হবে না। বলে, কেমনে সোজা দৌড়ানো যায়? বলে, তিনটা গুণ নিয়ে দৌড়াও, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। যাদের মধ্যে তিনটা গুণ থাকবে না, আজীবন দৌড়াইলেও মাওলার মারিফতের ঘেরান নাকে লাগবে না। तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। তিনটা গুণ নিয়ে আগাইতে হবে। এক নাম্বার গুণের নাম হলো আদব। কি? আদব। বেয়াদব কোনদিন এই লাইনের সীমানায় যেতে পারবে না, গেলেও সফলতা হবে না। পাশ করা, লাইনের মাথায় যাওয়া এক জিনিস, সফল হওয়া আর এক জিনিস। সফলতা দিবেন আল্লাহ বেয়াদবকে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এজন্য নবী বলেন, আমি এত দামি, আল্লাহ আমাকে রহমতের নবী বানাইলেন, আমাকে আল্লাহ ইমামুল মুরসালিন বানায় দিলেন, কিন্তু আমি মায়ের পেট থেকে আদব শিখে আসি নাই। দুনিয়াতে আসার পর রব্বুল আলামিন আমার আদব শিক্ষা দিলেন। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করলেন। আল্লাহর দেওয়া শিক্ষা কত সুন্দর। ও নবীর উম্মতের দল, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মায়ার নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বান্দা আল্লাহর জন্য বিনয়ী হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা দিন দিন বাড়ায় দিবে। দুনিয়ার কেউ তাকে নিচে করে রাখতে পারবে না, কারণ আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহর মুহাব্বত নিয়ে আদব রক্ষা। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসার নাম আদব না। আদব হলো যেই জিনিসটা যেইভাবে ব্যবহার করার নিয়ম, ওই নিয়মে ব্যবহার করার নাম আদব।
আরো সহজ হলো রসুলের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা কাজ করার নাম আদব। জুতা কেমনে পরবেন? বলে জুতার উপরে বাম পাও রাখলা, ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম পাও ঢুকাও, এরপরে ডান কদম দিয়া বিসমিল্লাহ বলে রওনা হও। নবীর সুন্নত এটাই হলো আদব। খানা খাইতে বছরে গোলাম, সেখানে সুন্নত আছে, ওটাই আদব। খানা পড়ে গেছে উঠায় খাও, এটা যেমন আদব, এটা সুন্নত। ও নবীর উম্মতের দল, আমার আদব আদর্শ আর আদব শুধু বসার ভেতরে না, আপনার আমার চোখের চাহনির মধ্যেও আদব আছে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার মধ্যেও আদব আছে, আপনি আমি যে রাস্তায় হাঁটি হাঁটার মধ্যেও আদব আছে, আপনার আমার পোশাকের মধ্যেও আদব আছে। আছে না নাই? জামা বানাইছি খলিফা, এটাকে টেইলার্স বলে, ঠিক না? কাপড় কিনলাম, আমার জামায় কাপড় লাগে 4.5 গজ। আচ্ছা, দোকানে কি টান পড়ছি নি? আমার কলারের কাপড় নেই, আমার এখানে হাতের কাপড় নেই, এখানে আলাদা একটা তালি লাগাই, তুই অন্য কালারের কেউ কাপড় ছিল না তো এই জন্য একটা আলাদা কাপড়ের তালি লাগাইছে। কলারের উপরে আর একটা তালি মারছে, হাতার মধ্যে তালি, এখানেও তালি। আছে না নাই? বুঝেননি আমার কথা? এখানে তালি কেন অন্য কালারের? এখানে কলার দিয়ে এই জায়গায় আবার সুন্দর অন্য কালারের কাপড় দিছে, কি ব্যাপার? আধুনিকতা, সব আধুনিক। আধুনিক হবে মানুষ, আধুনিকতার মধ্যে রূহ নাই, রুহানিয়াত নাই। আধুনিক আছে, রুহানিয়াত নাই। কেমনে বুঝাবো? ধ্বংস করে দিল গজবের মোবাইল, সব ধ্বংস করে দিল এই মোবাইল। মক্কা গেছে হজে, ভিআইপি টাকা খরচ করে, হ্যাঁ গিয়া লাইভে কয় আমার টের পাইছে, আমি কিন্তু এখন আল্লাহ আল্লাহকে কথা কই বাইতুল্লাহর কোনায় দাঁড়ায়। হাসেন আপনারা। বাইতুল্লাহর মতো জায়গা, যেখানে বাইতুল্লাহ দেখলেই গুনাহ মাফ, সেখানে গিয়ে মোবাইলে ছবি। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, অনর্থক ছবি তোলা হারাম। ছবি তুলো